তাই শিখিয়ে দিলেন সব কথা সব জায়গায় বলা যাবে না। আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, আল্লাহর নবী প্রকাশ্য কথাগুলো প্রকাশ্যভাবে বলে দিলেন। গোপন কিছু কথা রাসূল ভাবনা চিন্তা করছেন বলবো কাকে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। উনি বললেন, হুজুর কি এমন ভাবনা চিন্তা করছেন, আমাকে বললে হতো না? রাসূল বলছেন, খুব গোপন কথা, কথাগুলো সবাইকে তো বলা যাবে না। হযরতে আবু বকর বলছেন, হুজুর আপনি আমাকে বললে বলতে পারেন, আমি কথা দিচ্ছি কাউকে বলবো না। আর যদি বলে ফেলি, যে সাজা দিবেন সে সাজা আমি নিতে রাজি আছি। আল্লাহর নবী বলছেন, আবু বকর তোমাকে বলা যাবে না। তার কারণ এমন হয় কোন সময় এমন বন্ধু যদি আপনি দিলেন, ও যদি ঘুরে না দেয় আপনি কিছু বলতে পারবেন না। পারবেন? বন্ধুর আপনি বিচার করতে পারবেন? লিয়েছে তো লিয়েছে তো কি করব। এখনো যদি বলে দেয় তো নবী কি আবু বকরের বিচার করতে পারবেন? কখনোই নয়। বলেছি বলে দিয়েছে, যা হয়েছে হয়েছে। তো হুজুর বলছেন, আবু বকর গো তুমি যা কথা বললে এতে তোমাকে বলা যাবে না। হ্যাঁ, তুমি যা বলছো, তুমি যদি বলেই দাও তো আমি কি বিচার করব তোমার? অতএব বাবা তোমাকে বলা যাবে না। হযরতে ওমর আসলেন, তিনিও নবীকে বললেন, হুজুর ওই একই কথা, একই ধরনের কথা। রাসূল বললেন, ওমর তোমাকেও বলা যাবে না। হযরতে ওসমান গনি আসলেন, তিনিও বললেন, হুজুর আমাকে যদি বলেন আমিও বলছি এই রকমই। আল্লাহর রাসূল বললেন, ওসমান তোমাকেও বলা যাবে না। শেষের বেলায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বলছেন, নবী গো কি ভাবনা করছেন? যদি আপনি একটু আমাকে বলতেন, আমি কথা দিচ্ছি কাউকে বলবো না, কিন্তু আপনার উম্মতের মধ্যে উপযুক্ত ব্যক্তি যদি আমি পেয়ে যাই সেই ব্যক্তিকে গোপন কথাগুলো বলবো। হুজুর বললেন, আলী তোমার দ্বারাতেই সম্ভব, তুমি পারবে। মানে না বললে তো হবে না। এখন আলিফ লাম র, আপনি ভাবছেন কেউ জানে না? অবশ্যই জানে। আলিফ লাম মিম জানে না? নবী কি নিয়ে বুকেরি করে চলে গেছেন? না, জানানোর ব্যক্তির কাছে এগুলো সীমাবদ্ধ আছে। এর জ্ঞান, ওই যে হুজুর বললেন না তাসাউফের জ্ঞান, এই জ্ঞান অর্জন করতে হলে সেই ব্যক্তি পবিত্র ব্যক্তি লাগবে, পবিত্র আত্মা লাগবে। তাই নবীজি বলেছিলেন, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউম বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর সেই শহরের দরওয়াজা হলেন হযরতে আলী। মানুষই হচ্ছে, মানুষের কাছে জ্ঞান পাওয়া যায়, স্কুলে জ্ঞান পাওয়া যায় না, মাদ্রাসাতে জ্ঞান পাওয়া যায় না। আপনি বলবেন এটা মাদ্রাসা, কিসের মাদ্রাসা? ওটা একটা ঘর। স্কুল ওটা একটা ঘর। জ্ঞান কোথায় পাওয়া যায়? মানুষের কাছে, শিক্ষকের কাছে। আজ ওটা মাদ্রাসা, ছাত্র আছে তাই মাদ্রাসা। আমি কালকে ছাত্র বের করে দিয়ে ছাগল ভরে দিব, কিসের ঘর হবে? ছাগলের ঘর হবে না, মুরগি ভরবো, তখন কি হবে? মুরগি থাকার ঘর। তাহলে ঘর শিক্ষা দেয় না, স্কুল শিক্ষা দেয় না। মাস্টার যদি বলে চল এই ঘরে পড়াবো না, ওই গাছতলা পড়াবো, তাহলে শিক্ষা দিবে কে? মাস্টার। গাছতলাতেও হবে, বাসতলাতেও হবে, মাঠে হবে, জঙ্গলে হবে। মানে তাহলে মানুষ, এই মানুষটাকে বুঝতে হবে। কোরআন অবশ্যই জ্ঞানে ভরা, কিন্তু এই কোরআন জ্ঞানী কাকে বলেছে এটা আপনাকে বুঝতে হবে। মানুষের কাছ থেকে জ্ঞান পাওয়া যায়, মানুষের কাছ থেকে হেদায়েত পাওয়া যায়। এই কোরআন যদি দীর্ঘদিন মসজিদের তাকে তোলা থাকে, কোন মানুষ এই কোরআন থেকে হেদায়েত পাবে? কোরআন কোনদিন বলবে আমাকে পড়ো? কেন বুকে লাগাও না? বুঝতে হবে মানুষটা কি। হুজুর হলেন ইলমের শহর। নবী কোন জায়গায় বলেননি যে কোরআন ইলমের শহর। ইয়াসিন আল কোরআনিল হাকিম, ইয়াসিনটা কে?
এই কোরআন না, ইয়াসিন হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল কোরআনিল হাকিম, জ্ঞান গর্ভময় কিতাব, মানে এই আসল কিতাব হচ্ছেন নবী। এই কোরআনই বলে দিচ্ছে। আপনি এখন কাগজে লিখিত এই কিতাবকেই ভাবছেন জ্ঞান গর্ভময় কিতাব, কিন্তু না, বাস্তবে কিতাব আল্লাহর, যেটা তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউম বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর হযরতে আলী হচ্ছেন সেই শহরের দরওয়াজা। তাহলে আপনাদেরকে বুঝালাম যে সব সময় সব জায়গায় সত্য কথা হলেও, হক কথা হলেও বলা যাবে না। বলতে হবে কাকে? উপযুক্ত ব্যক্তিকে। আপনি কোন সময় খুব হক কথা স্ত্রীকে একটা বলুন তো, দেখবেন কি হয়। খুব হক কথা, অত সোজা নয়, এগুলো বুঝতে হবে। হক কথা হলেও সবাইকে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো আমার বন্ধু, আমার বান্দারা যখন তোমার কাছে শুনতে চেয়েছে এই ঘটনা, বন্ধু তুমি আমার বান্দাদেরকে ঘটনাটা শোনাইয়া দাও। আল্লাহ পাক কিসসা আকারে সুন্দর করে কোরআন মাজিদের মধ্যে ঘটনা দিয়ে বলছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। এই যে এখানে যে কথাগুলো লেখা আছে হাকিকতের কথা, হট করে কে বুঝবে যদি না বুঝিয়ে দেওয়া হয়? ইয ক্বালা ইউসুফু, ইউসুফ আলাইহিস সালাম হলেন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তো এই ইউসুফ আলাইহিস সালাম তিনার পিতাকে বলছেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি, এ আমার আব্বাজান, আমার আব্বাজান, ইয়া আবাতি ইন্নী রাআইতু, ওগো আমার আব্বা, ওগো আমার পিতা, ইন্নী রাআইতু, নিশ্চয় আমি দেখেছি, আহাদা আশারা, 11টি তারা, কাওকাবান মানে হচ্ছে তারা, অশামসা মানে সূর্য, অল কামারা মানে চন্দ্র, রাআইতুহুম আমি তাদেরকে দেখলাম, লিসাজিদিন আমার সম্মুখে সিজদা করতে, আমার সম্মুখে সিজদা করতে। এই সিজদার ব্যাখ্যা নিয়ে গেলে অনেক দূরে চলে যাবে। সিজদা কাকে বলে, সিজদা কি জিনিস, সিজদা কত প্রকার। আগের যুগে সালামের প্রথা ছিল না। আগে মানুষকে মানুষ সিজদা দিয়ে সম্মান দিত, মানুষ মানুষকে সিজদা দিয়ে সম্মান দিত। এই সিজদাটা মূলত ইবাদতের সিজদা নয়, এটা হচ্ছে একজন আরেকজনকে মেনে নেওয়া, একজন আরেকজনকে সম্মান দেওয়া। সেই কারণে ওই সিজদা ছিল, এই সিজদা থেকেই ওই সিজদা হয়েছিল। তো যাই হোক, এখন আপনি বোঝেন আল্লাহ পাক বলছেন, ইউসুফ নবী যখন স্বপ্ন দেখলো তখন তার বাবাকে বলল যে আব্বা আমি একটা স্বপ্ন দেখেছি। এখানেও ইউসুফ আলাইহিস সালামকে নিষেধ করা হয়েছে। কি নিষেধ করা হয়েছে? জি, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। এখানেও নিষেধ করা, নিষেধাজ্ঞা জারি আছে। বলে শোনো, এই স্বপ্ন যা তুমি দেখেছো খুব দামি স্বপ্ন। এই স্বপ্ন তোমাকে জানিয়ে দিচ্ছে তুমি ভবিষ্যতের নবী, তুমি নবী হবা, রাসূল হবা, আল্লাহর তুমি পয়গম্বর। তো তুমি যে নবী হবা এটা কেউ কেউ চায়? আচ্ছা আপনি বলুন তো, আপনি ধনী হবেন, আপনার কে কে চায়? আশেপাশের কোন লোক? এটা কেউ চায়? তাই আনন্দের কথা সবাইকে শেয়ার করিয়েন না। খুব আনন্দ, কাউকে বলিয়েন না, আপনি নিজে নিজে আনন্দ হন। তার কারণ আপনার আনন্দের ভাগীদার সবাই হতে চায় না। আনন্দের কথা বলবেন, হিংসার গাছ তৈরি হয়ে যাবে। এখানে শিখিয়ে দিয়েছে শিক্ষামূলক কিতাব কোরআন মাজিদ,
যে তোমার আনন্দে সবাই ভাগীদার নয়। তুমি খুব আনন্দে বলছো আমি 1 লক্ষ টাকা ইনকাম করি, আর একজন চোখ লাগিয়ে দেবে, আরে সারা তো ভালো ইনকাম করে রে, ওকে একদিন ধরলে হয়, হ্যাঁ ওকে একদিন ধর, খুব ইনকাম করে। সেই কারণে ভালো কথা, ভালো জিনিস সবার সহ্য হয় না। হিংসুকের কোনোদিন সহ্য হবে না, আজাজিলের সহ্য হয়নি। আল্লাহ পাক বললেন আদম আমার ভালো, আজাজিলের সহ্য হলো না, হিংসা করলো। তাই আনন্দের কথা সবার সব, যে আপনার বাস্তবে প্রিয়জন মনে করছেন আপনার আনন্দে আনন্দিত হতে পারবে, আপনার দুঃখে দুঃখী হতে পারবে, আপনার সুখে সুখী হতে পারবে, এমন মানুষকে বললে অসুবিধা নাই। তিনি বললেন শোনো বাবা, তুমি যে নবী হবা এটা কিন্তু অন্য তো দূরের কথা, তোমার ভাইরাই চাই না, তোমার ভাইরাই চাইবে না। অতএব এই কথা বাবা কাউকে বলিও না। এখনো মানুষকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দিয়ে দেয়। আপনি কোন জিনিস নিয়ে আপনি ভাবেন, ভাবতে ভাবতে দেখবেন কোন সময় আপনার এটা কি হবে না হবে স্বপ্নের মাধ্যমে আপনি পাবেন। তাই ভালো স্বপ্ন, ভালো এগুলো সবার কাছে ব্যক্ত করা উচিত নয়। আল্লাহ ইঙ্গিত ইশারায় বান্দাকে বোঝায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তারপরে আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন বান্দারে, আহাদা আশারা কাওকাবাও, আহাদা মানে হলো 11টি তারা। হিসাব মতো আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন আকাশের তারা সমতুল্য হচ্ছে তোমার ভাইগণ। আকাশের দিকে চেয়ে দেখুন, সুন্দর করে আল্লাহ পাক সুন্দর করে আকাশটাকে সাজিয়ে দিয়েছেন। এই আকাশ সম্পর্কে জানতে হলে কোরআন মাজিদের মধ্যে একটি সূরা আছে, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আর একটি সূরা আছে ওয়াস সামাই ইযাস সামাউল ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাশারাত। বিভিন্ন জায়গায় এই আকাশ, জমিন ইত্যাদি সম্পর্কে বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বান্দার জন্য পৃথিবীকে যেমন সুন্দর করে সাজিয়েছেন, আকাশটাকেও সুন্দর করে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন। লক্ষ কোটি কোটি তারাগুলো আপন আপন কক্ষপথে চলে, কোনটা কারো সঙ্গে ঝগড়া করে না। করে গো? ওরা যদি ঝগড়া বাঁধিয়ে দেয় এই পৃথিবী থাকবে? হ্যাঁ, ঝগড়া করে ও ওকে ধাক্কা মারলো, ও ওকে ধাক্কা মারলো, ও ওকে ধাক্কা মারলো, এই ধাক্কাতে ধাক্কাতে সব পৃথিবীর দিকে আকর্ষণ যেটা থাকবে শেষ হয়ে যাবে না? যাবে না? সেই ধাক্কা ধাক্কি করতে আকর্ষণ শেষ হয়ে যাবে, সব খসে পড়বে পৃথিবীতে। আর কোরআনে লেখাই আছে ইজা সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু সুজ্জিরাত। আল্লাহ পাক বলে দিয়েছেন যেদিন ওই আকাশ ফেটে যাবে, আকাশের তারকারাদি সব খসে খসে পড়বে। তো সেই দিন আল্লাহর হুকুম যেদিন হবে সেদিন। এখন হুকুমের আগেই যদি ওরা মারামারি করে তো পৃথিবীর অবস্থা কি হবে? আল্লাহ পাক বলছেন ওটা যখন খসে পড়বে পৃথিবীর অবস্থা হবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সেই দিন পৃথিবীতেও ঝড় তুফান আরম্ভ হয়ে যাবে। ওই ভার তো সহ্য করতে পারবে না, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হয়ে যে সব তছনছ হয়ে যাবে। আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন, দেখ রে বান্দা, আকাশ ভরা তারা যেমন ঝগড়া করে না, তোরাও ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস না, তোরাও ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস না। আকাশের তারা দিয়ে আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন যে তারা যেমন মিলেমিশে আছে, তোমরাও মিলেমিশে যদি তোমরা থাকো, তোমাদের পরিবার একটা জান্নাতের বাগান হয়ে থাকবে। কি বলেন, ঠিক কিনা? আর যদি ওই ঝগড়া যদি শুরু হয়ে যায় ভাইয়ে ভাইয়ে, তাহলে সেটা জান্নাতের বাগান হবে না, জাহান্নাম, জাহান্নাম হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, বান্দা আমি তোমাদেরকে এত সম্মান দিয়েছি, এত ইজ্জত দিয়েছি, এত মহব্বত করেছি, তোমরাও সেই মহব্বতের বাঁধনে বাঁধা থেকে তোমাদের জীবনটাকে তোমরা চালাও। তোমরা ঝগড়া ঝামেলা করে তোমরা
নিজে নিজে ধ্বংস হয়েও না। কিন্তু এই জায়গায় আল্লাহ পাক আরো শিখিয়ে দিলেন কি, বান্দা দেখ, ইউসুফ আলাইহিস সালামের জন্য তার ভাইরা হিংসা করেছিল, তারা হিংসা করেছিল। এই হিংসাটা হচ্ছে মহাপাপ। হিংসায় মানুষকে দূরে ঠেলে দেয়, প্রেম দূরকে কাছে করে নেয়। যত বড়ই দূর হোক না কেন, প্রেম মহব্বতের টানে সেটা নিকটে হয়ে যায়। আর হিংসা এমন এক বস্তু যেটা করলে নিজের কাছের নিকটের মহব্বতের জিনিসটা বহুত দূরে হয়ে যায়। তাই হিংসা করেছিল আজাজিল। আল্লাহ পাক বলছেন এই হিংসা করিও না, যে হিংসায় তোমার ক্ষতি হবে, তোমার সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, তোমার পরিবারের ক্ষতি হবে, এমন হিংসা তোমরা করিও না। আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, দেখো হিংসা তুমি করবা কিন্তু তোমার ক্ষতি হবে, আর যার হিংসা করেছো তার কিন্তু লাভ হয়ে যাবে, সাময়িক সে কষ্ট পাবে। কোরআন দিয়ে আল্লাহ বুঝাইয়া দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম অতিরিক্ত ভালোবাসতেন। আর ইউসুফ নবীকে আলাদা করে দেওয়ারও একটা কথা হলো এইরকম, হযরত ইউসুফ আলাইহিস সালামের মা মারা গিয়েছিল, এতিম ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম খুব তিনাকে ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। কোন এক সময় ইয়াকুব আলাইহিস সালাম বাচ্চা ইউসুফ নবীকে শুইয়ে দিয়েছেন, আর ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে শুইয়া দিয়া ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেছেন। একদিকে ইউসুফ নবী শোয়া, আর একদিকে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর ধ্যানে রত হয়ে গেছে। কিছুক্ষণ পর ইউসুফ আলাইহিস সালামের কোন এক কারণে চিৎকার দিয়ে উঠেছেন, আর যেমনই চিৎকার দিয়ে ওঠা সঙ্গে সঙ্গে ইয়াকুব নবীর ধ্যান ভেঙে গেল ওই আওয়াজে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে এবার পরীক্ষায় ফেলে দিলেন। আল্লাহ পাক বুঝাতে চাইছেন, বন্ধুরে এখন তো দেখছি আমার থেকে তোমার সন্তানের মহব্বত তোমার কাছে বেশি। সন্তান একটু কি করে উঠলো, আর এত দরদ। আল্লাহ পাক তাই ইয়াকুব নবীকে পরীক্ষায় ফেলে দিলেন, তোমার দরদের জিনিসটাই আমি চাই। আমরা গরু ছাগল কুরবানি করি ঠিক আছে, কিন্তু আসলে দরদের জিনিস কোনটা সেটা কিন্তু আমরা ভাবনা চিন্তা করি না, কোনটাকে কুরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে বুঝাইয়া দিলেন, ওগো নবী, যদিও বা আমি তোমাকে সন্তান দান করেছি, তোমার সন্তান, কিন্তু সন্তানের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফ নবীকে দূরে করে দিলেন। ইউসুফ নবীকে তারা নিয়ে গিয়ে, যেহেতু জানা অনেকেরই জানা আছে, ফেলে দিল মনে করো কুয়াতে। ওই কুয়াটাই হিসাব মতো মিশরের সিংহাসন। আপনি যে আপনার জীবনেও লক্ষ্য করে মিলিয়ে নেবেন, ভাইয়ের সাথে দুশ্মনী করে ঘর ছাড়া করেছেন, এইরকম অনেক, হয়তো লক্ষ্মীনারায়ণপুরে না থাকতে পারে, হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় এরকম আছে। ভাইকে দুশ্মনী করে বাড়ি বিক্রি করিয়েছে মনে করুন, ওকে তাড়িয়েছে, পরক্ষণে দেখা গেল বেচারা চলে যাওয়াতে ওর লাভ হয়েছে, ওর লাভ হয়েছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে ইয়ার এমন জায়গায় বিপদে পড়েছে, বিপদে পড়ে যতই ভাই দুশ্মন হোক না কেন, ভাই নিকটেরই হয়। হযরতে আলী শিখিয়ে দিয়েছেন, ওনাকে একদিন জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই কিরকম আর বন্ধু কিরকম, বন্ধু আর ভাইয়ের উদাহরণটা কেমন হবে? তা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই হলো জগতের সোনা। সোনা মানুষ সবাই ভালোবাসে, তো উনি বললেন ভাই হলো সোনা আর বন্ধু হলো হীরা।
তা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি বলছেন যে হুজুর, আপনি বন্ধুকে বেশি প্রাধান্য দিলেন, সোনার থেকে হীরার দাম বেশি, তো বন্ধুর দাম বেশি হয়ে গেল না? বলে হ্যাঁ, বন্ধুর দাম বেশি হলো, সোনার দাম কম, ভাইয়ের দাম কম হলো। তবে একটা কথা শোনো, হীরা যদি ভেঙে যায় ওকে আর পুড়িয়ে গলিয়ে হীরা বানানো যায় না। যায়? হীরা পাথরে আপনার পাহাড়ে পাওয়া যায়, এক কাঁচের টুকরো মনে করুন, সেটা যদি ভেঙে যায় ওটা আর গলিয়ে হীরা বানানো যায় না। সোনা এমন একটা বস্তু, এমন এক ধাতু, যেটা ভেঙে গেলে আবার তাকে গলিয়ে সেই বস্তু তৈরি করা যায়। তো এই কারণে বন্ধু অবশ্যই দামি, কিন্তু ভাই হচ্ছে সোনা, যদিও ভেঙে যায় সেটাকে আবার ঘুরিয়ে ঠিক করা যায়। তাই ভাইয়ের সাথে মহব্বত রাখো, দূরে ঠেলে দিও না। মহব্বত তৈরি করো, প্রেম তৈরি করো। আল্লাহ এগুলো শিখিয়ে দিয়েছেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বুঝতে পারলো না। না বুঝে ইউসুফ আলাইহিস সালামের উপরে তারা বিরাট এক দুশমনি করে ফেললো। আমার আল্লাহ পাক বলছেন, দুশমনি তোরা যতই কর, আমি আল্লাহ পাক তারে সিংহাসন দান করিস। হযরত ইউসুফ আলাইহিস সালামের গলায় তাবিজ আকারে একটা পোশাক ছিল।